বছর হয়ে গেছে আমি স্কুল থেকে গেছি, কিন্তু হ্যালো হ্যালো কিন্তু আনুষ্ঠানিকতা যেটা সেটা নির্ণয় মানে এখানে আসার জন্য আসতেই থাকবে। এখনো আমি আশায় আছি, আবার আসবো। না আসলে এইভাবে শুধু চাকরি করতে আসলে যে আসা হবে তেমন না, আসবো, তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হবে। এখন না, অনেক দিন। আমার চাকরি তো আর বেশি দিন নেই, 28 আর 4 বছর 2 মাস চাকরি হবে। 4 বছর 2 মাস পর স্বাভাবিকভাবে আমাকে রিটায়ারমেন্টে চলে যেতে হবে। তাই যে কদিন আছি এরপরেও ইনশাল্লাহ পরিকরিত সকল লোকের সাথে একটা সম্পর্ক, যেহেতু আমি পরিকরিত থাকি। অনেক আগে থেকে তোমরা নাতে রসুল, কিয়াম সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছ, এবং যারা এই ধরনের আয়োজনে সম্পৃক্ত রয়েছে তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি হয়তো অনেক কিছু পারিনি, আমার ব্যর্থতা, যেটা শিল্পী ম্যাডামের সময়ে আমার চেয়ে আরো বেশি হচ্ছে, সেজন্য 19 সকল শিক্ষক পরিষদকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ সাজুল করিম স্যার, ওনাকে একটা অভিনন্দন দেওয়া হয়নি। ওনাকে অভিনন্দন যে উনি এবার চট্টগ্রাম জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নিজেকে পরিচিত করতে পেরেছেন। শুধু পশ্চিমাঞ্চলীয় নয়, পুরো ফটিকছড়িকে উনি সেখানে উপস্থাপন করেছেন এবং ফটিকছড়ির জন্য বড় একটা সম্মান বয়ে এনেছেন। আল্লাহর কাছে দোয়া করি উনি বিভাগ পর্যায়ে সেরা হয়ে জাতীয় পর্যায়েও যাতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন। এই ধরনের শিক্ষকদের আমাদের অনেক বেশি প্রয়োজন, যারা নিবেদিত প্রাণ, যারা শিক্ষার্থীর জন্য, এলাকার জন্য, বিদ্যালয়ের জন্য কিছু করতে চান। ওনার বাড়ি কোথায় সমিতির আর, কিন্তু উনি পশ্চিমাঞ্চলীয় শিক্ষার্থীদের জন্য উজাড় করে দিচ্ছেন। এখান থেকে বুঝতে হবে যে ওনার চাওয়া পাওয়া আমাদের এই শিক্ষার্থীরা যাতে ঠিকমতো আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় জ্ঞানটা অর্জন করা প্রত্যেক শিক্ষার্থীর অবশ্যই কর্তব্য, সেই মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ কিংবা খ্রিস্টান। আমাদের মধ্যে ধর্মীয় অনুভূতিটা নাই। ধর্মে প্রথমেই বলেছে মানুষকে ভালোবাসো, মানুষকে হিংসা করা পাপ, অপরের ধর্মকে সম্মান করে, এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার জন্যই বড় মহান। নিজের ধর্মকে সম্মান জানানো, অপরের ধর্মকে রক্ষা করা, এটা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। হয়তো সেরকম জ্ঞান, লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় জ্ঞানটা আমাদের ভিতরে ঢুকে নাই বলে আজকে আমাদের মধ্যে তাহানাহানি হচ্ছে, মারামারি হচ্ছে। মসজিদের ভিতরেও এখন মারামারি হয়, মাজার ভাঙা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সে যেই হোক, আমি যদি মাজার পুজো করে পাপী হই, আমার পাপের ভার আমি নেব। আর আমার দায়িত্ব হচ্ছে যদি সেটা পাপ হয়ে থাকে তাকে বুঝানো যে এটা এই ধরনের করা পাপ। পৃথিবীতে আমি যতটুকু জানি 3 ধরনের মানুষের কবর পাকা করার নাই, হাদিসে আছে, কিন্তু 3 ধরনের ব্যক্তির কবর পাকা করা যায়। তার মধ্যে একজন হচ্ছেন ওলি একরাম, যারা তাদের কবর পাকা করা যাবে, এটা হাদিসে আছে, সহিহ বুখারী শরীফে। এবং আমরা আসলে পূজা না বলে যদি অতিরিক্ত আমাদের খরাচুন্নি কিছু আছে, অতিরিক্ত করে ফেলে, এটা না করে যে কোনো কবরস্থান আমি দেখলাম পাশে, দেখলে আমি এই দিক দিয়ে যদি এই কালাগাছের দিক দিয়ে সামনে দিয়ে যায় কবরস্থান দেখলাম, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবুর, এটা বলা আমার দায়িত্ব এবং কর্তব্য। ওনারা অপেক্ষা করেন, আমরা একটা সালাম দিলাম, কবরের শান্তি পৌঁছুক, ওনারা ওইখান থেকে আমাদেরকে দোয়া করবেন। আর আমি যদি সালাম না দিই আমাকে লানত দেবে, এটা ঠিক। তাহলে ওনারা ওলি ইকরাম দ্বারা ওখানেও আমরা যাই, গিয়ে একটু ওনাদের উসিলা হয়তো আল্লাহকে ডাকি, আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, এটা একটু উসিলা দ্বারা আর কিছুই নয়। আমি যদি বলি যে এখানে আল্লাহ আছে কিনা, কেউ বলতে পারবে নাই, অবশ্যই আছে। আল্লাহ দশমনে সব জায়গায় বিচরণ করে। তো এখন যেইভাবে আল্লাহকে ডাকতে দেয়, আল্লাহ সেইভাবে সাই দিচ্ছে না।
এখন আসো আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে খুব ভালো বলেছেন। 570 খ্রিস্টাব্দে তিনি আমাদের জন্য নিয়ামত হয়ে এসেছিলেন। তিনি যেদিন পৃথিবীতে এসেছিলেন এই অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গিয়েছিল। তখন বলেছিল যে এক টুকরো নূর এসে পড়েছে পৃথিবীতে, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, কিন্তু তাকে আল্লাহ সৃষ্টি করেছেন সবার আগে। পৃথিবী, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য সবকিছু তৈরির আগে আল্লাহ কাকে তৈরি করেছিলেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার উসিলায় 18,000 মখলুকাত, এই পৃথিবী, সূর্য, চন্দ্র, গ্রহ, মানুষ, জিন, ইনসান, গাছপালা সবকিছু সৃষ্টি হয়েছে ওনার উসিলায়। উনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব। আমি তোমাদেরকে একটা গল্প বলি। ওয়াজ, আমি তো উদুর মানুষ না, ওয়াজ করতে জানি না, একটা গল্পই বলি। একবার এক গরু জঙ্গলে, বড় একটা জঙ্গলে একটা গরু ঘাস খাচ্ছিল। ঘাস খেতে 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 এমন এক জায়গায় পৌঁছলো, গভীর একদম ভিতরে চলে গেল, মানে জঙ্গলের ভিতরে চলে গেল। সেখানে বাঘের সামনে পড়ে। বাঘ গরুকে দেখলো এবং ধীরে ধীরে সামনে থেকে আসতে গরুটাকে ধরার জন্য, খাওয়ার জন্য। টেলিভিশনে দেখো না, মোষ বা গরু টরু এগুলোকে বাঘে ধরে দেয়, দেখছো নি? এইরকম সামনে আসতে থাকে ধরার জন্য। গরু কি করলো? জীবন বাঁচানোর জন্য দৌড় দিল। দৌড়াইতে দৌড়াইতে সামনে এক ডোবা ছিল, ছোট জঙ্গলের ভিতরে, পানি টানি নাই, মোটামুটি শুকিয়ে গেছে, তলায় একটু একটু আছে, কাদাময় একটা ডোবা। তো গরু লাভ দিছে যে ওই ডোবার ভিতরে পড়ে গেছে, পরে একদম এই পর্যন্ত ঢুকে গেছে, মানে পা সব কাঁদার ভিতরে ঢুকে গেছে, একদম পেটের সাথে কাঁদা লাগতেছে এরকম। এখন এখান থেকে আর নষ্ট করতে পারে না। কে পারে না রে? গরু। বাঘে এইবার হাসতেছে, বাঘে বলে যে এইবার যাবে গরু, তোরও তো আমি খাইছি, আজ তো পালাতে পারবি না। এইটা বললে বাঘও দিল লাভ। লাভ দিয়ে কাঁদার ভিতরে যখন পড়ছে, বাঘের হাত পাও ঢুকে গেল কোথায়? কাদার ভিতরে। এখন বাঘও আটকে গেছে। এখন বাঘ তো আর এখান থেকে যখন নড়তে পারে, গরুকে তো খাইতেও পারে না। এরকম হতে হতে অনেকক্ষণ হয়ে গেল, এখন দুজনেই আটকে গেছে। বাঘে বললো যে বেটা, আমি তোরও খাইতে পারলাম না, এখন আমি নিজেও আটকে গেলাম। গরু বলে যে তুমি আমাকে তাড়াইছো, আমাকে তাড়ানোর জন্য এখন তুমি আটকে গেছো, আমি আটকে গেছি। তো এখন বাঁচার কোনো উপায় আছে? বলে যে তোমার কোনো মালিক কালিক আছে নি? বলে যে কিসের মালিক? এই জঙ্গলে তোমার কোনো মালিক আছে? বলে যে আমি বনের রাজা, আমি এই জঙ্গলের রাজা, আমার আবার কিসের মালিক? আমি আমার মালিক। কে বলতেছে যে? বাঘে। তো গরু বলে যে আমার একজন মালিক আছে, আমার মালিক কিন্তু সন্ধ্যায় টিকে আমাকে খুঁজতে আসবে। গরু, যার গরু সেই খুঁজতে আসবে না, জঙ্গলে খুঁজবে না গরুটা। সন্ধ্যার সময় বাড়ি যায়নি কেন, কোনো খুঁজতে আসি না আমরা, এরকম গরু হারিয়ে গেলে তো বলে যে আমার মালিক আমাকে খুঁজতে আসবে। বলে যে কি বলো? বলে আমার একজন মালিক আছে, তিনি আমাকে রক্ষা করবেন। তোমার যখন মালিক নেই তো কোনো উপায় নেই। ঠিকই সন্ধ্যা যখন হলো, ওই গরুর মালিক খুঁজতে খুঁজতে এসে দেখে যে ডোবার ভিতরে এর গরু পড়ে গেছে, কুয়োর ভিতর। পাশে দেখে একটা বাঘ। এ তো বুঝে গেছে যে এই বাঘ বেটা তাহলে আমার গরুকে সবার জন্য এখানে আসছে, আমার গরুকে তাড়াইয়া এখানে নিয়ে আসছে। একই করছে, লাঠি একটা নিয়া কাকে মারছে? বাঘকে মেরে ফেলছে। তারপর দড়ি দিয়ে গরুটাকে টেনে ওখান থেকে তুললো। তো গরু বলতেছে যে দেখতো বাঘ, আমার মালিক আমাকে এখান থেকে রক্ষা করছে, কিন্তু তোমার কোনো মালিক নাই বলে, তুমি মালিক রাখো নাই বলে তোমাকে রক্ষা করে না। ঠিক আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি আমাদের একজন মালিক আছে। যারা নাই বিশ্বাস করে, যার উসিলায় আমরা যেতে পারবো না বিশ্বাস করি, তাহলে সেই ওই বিপদেই পড়ে থাকবে। কিয়ামতের দিন যখন আমার সওয়াল শুরু হবে, আমি যখন বিপদে পড়বো, অসহায়ের মতো এদিক ওদিক তাকাবো, তখন আর কেউ না আসলেও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এখান থেকে তোলার জন্য, এই বিপদ থেকে রক্ষা করার জন্য ঠিকই আসবে, যদি আমরা রাসূলের আদর্শে চলি, রাসূলের কথা মতো চলি, হাদিসে যা বলছে তা যদি আমরা ঠিক মতো পালন করি। কথা বুঝাইতে পারছি? তাহলে আমরা রাসূলের আদর্শকে মেনে চলবো। আমরা কখনো মিথ্যে কথা বলবো না,
সব সময় সত্য কথা বলবো। হাদিসে আরেকটি কথা বলে যে জ্ঞান অর্জন করা প্রত্যেকটা নরনারীর উপর কি ফরজ। এই যে বাবা, জ্ঞান অর্জন করা ফরজ, সুন্নত, নফল নফল না বললেও কোনো অসুবিধা নাই, সুন্নত বলতে। আর ফরজ মানে কি? ফরজ মানে ফরজ আইন, এটা করতেই হবে, না করলে গুনাহ হবে। জ্ঞান অর্জন না করলে তোমার গুনাহ হবে। এটা বলেছে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন যে জ্ঞান অর্জন করো, জ্ঞানের অর্জনের জন্য তখন চিন্তাইতে শুধু চিনিলেও দাও। তাহলে আমাদের রসুলের সুন্নত যদি পালন করতে হয়, রসুলকে যদি আমরা মানি, আমরা লেখাপড়া করবো না, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আরবি লাইন বাংলা লাইন দুই লাইনে তুমি শুধু আরবিতেই দক্ষ হলে হবে না, এই দুনিয়ার জন্য তোমাকে বাংলা লাইনেও জানতে হবে। কথা বুঝতে নেই, তুমি দুনিয়াতে ভালো কাজ করতে হবে, শুধু পরকালের জন্য চিন্তা করলে হবে না। দুনিয়াতে ভালো কাজ করো, তারপর তুমি পরকালেও ভালো করবে। আমরা মুনাজাত করি না রব্বানা আতানা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা। আগে কি রব্বানা আতানা ফিদ দুনিয়া, আগে দুনিয়ার চিন্তা করতে বলছে, আগে দুনিয়াতে তুমি ভালো কাজ করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, তারপরে আখিরাতের কথা। তাহলে আগে দুনিয়ার কথা, দুনিয়াতে তুমি ভালো মতো চললে আখিরাত পাবে, আর যদি দুনিয়াতে ঠিক মতো না চলো তাহলে আখিরাত পাবে না। জীবনে ভুল করার, আমরা কাঠ পেন্সিল দিয়ে লিখতে বলি কয় ক্লাস, কোন কোন ক্লাসে কাঠ পেন্সিল দিয়ে লিখো? 1 2 6 শ্রেণী না, 2 পর 3 তে উঠলে কি বলি? কেন? এটার একটা কারণ আছে। কাঠ পেন্সিল দিয়ে লিখতে বলে এই জন্য 1 2 পর্যন্ত তোমার ভুল আমি মানবো। তুমি ভুল করলে কাঠ পেন্সিলের পেছনে কি থাকে? রাবার থাকে, আবার মুছে লিখতে পারবে। ওই ভুল মানা যায়, সেই জন্য কাঠ পেন্সিল দিয়ে লিখতে বলছি। কিন্তু 3 তে যখন উঠবে তখন কি আর কলমের লিখে মুছা যাবে? আর মুছা যাবে না। অর্থাৎ তুমি আর ভুল করতে পারবে না। তোমার ভুল যা করার 1 2 তে শেষ। তুমি ভুল করো, সরিয়ে লিখতে পারো না, ক লিখতে পারো না, বানান ভুল করছো, এগুলো 1 2 পর্যন্ত। স্যারে যখন বলবে এটা তো ভুলেছে, আবার তুমি রাবার দিয়ে মুছবে, আবার ঠিক করবে। কিন্তু 3 তে যখন উঠবে তখন কলম দিয়ে লিখবে, কালির কলম, এটা আর মুছা যাবে না। এটা দিয়ে তোমাকে বলতেছে কি, তোমার আর ভুল করার সুযোগ নাই, এখন আর তুমি ভুল করতে পারবে না। তবে ভুলটাও একটা দারুণ জিনিস। জীবনে যদি ভুল না করো তাহলে তুমি সফলতা অর্জন করতে পারবে। পৃথিবীতে যত বড় বড় জ্ঞানী গুণী সবাই কিন্তু ভুল করেছেন বলেই আজ ওনারা বড় বড় জ্ঞানী, বড় বড় বিজ্ঞানী, বড় বড় লেখক হয়েছেন। এরকম অনেক প্রমাণ আছে। যেমন কলম্বাস, তিনি আমেরিকা আবিষ্কার করেন।